আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। পৃথিবীর যে প্রান্ত থেকে যারা দেখছেন সবার জন্য শুভকামনা, ভালোবাসা। দর্শক, শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা আপনারা? প্রিয় দর্শক, বেশ কিছু ব্রেকিং খবর আছে আজকের লাইভ সেশনে। সৌদি আরব এবং চীনের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। কি হয়েছে সেই আলোচনা, সেই বিষয়টা আমরা জানাতে চাই। পাশাপাশি হরমুজ প্রণালী এখনো ইরানের কন্ট্রোলে। আমেরিকা এখানে নৌ অবরোধ করলেও যে কোনো সময় কেটে পড়তে পারে। ৩ নম্বর গুরুত্বপূর্ণ খবর, লেবাননের ২৯টি গ্রামে নেতানিয়াহুর দেশটি ব্যাপক অ্যাটাক করছে। অন্যদিকে কাতার ট্রাম্পকে সাফ জানিয়ে দিয়েছে তারা আর যুদ্ধ যুদ্ধকে টেনে নিতে চাইছে না। তারা চাইছে যে কোনোভাবে একটা যুদ্ধবিরতির মাধ্যমে শান্তি। পাশাপাশি আরব আমিরাত সহ আরো কয়েকটি দেশ মার্কিন ঘাঁটি সরিয়ে ফেলার চিন্তা করছে, এমন খবরও আসছে বিভিন্ন আউটলেটে। দর্শক, এছাড়া আরো অনেকগুলো খবর থাকবে আজকের লাইভ সেশনে। আপনি একদম ক্লিয়ার শুনতে পাচ্ছেন? কোনো সমস্যা নাই তো না? সাউন্ড কি শুনতে পাচ্ছেন সবাই? আমার তো মনে হয় শুনতে পাচ্ছেন। আর যারা বলছেন সাউন্ড শুনতে পাচ্ছে না, তাদের ভিডিওটা দেখার দরকার নেই, তারা বাসায় একটু আরাম করে অন্য চ্যানেল দেখেন, কারণ অনেকেই বিরক্ত করেন। এটা খুবই খারাপ। হাই সাউন্ড নাই, এত ক্লিয়ার বলছেন, অনেকে বলছেন শুনতে পাচ্ছেন। সাউন্ড ক্লিয়ার আছে বলছেন অনেকে। যারা শুনতে পাচ্ছেন আমি তাদেরকে চাইলে এখান থেকে আটকে দিতে পারবো, ব্লক করে দিলে আপনারা আমার ভিডিওটা দেখতে পারবেন না। কিন্তু আমি চাই না এটা আপনারা বিরক্ত করতে আসেন, করেন, সমস্যা নেই। আপনাদের বিরক্ত করতে ভালো লাগে আপনারা করেন, এটা নিয়ে আর কিছু বলার নাই। দর্শক, ওকে, সবাই তাহলে শুনতে পাচ্ছেন। আর যারা ভারতীয় মাল তারা শুনতে পাচ্ছে না। ভারতীয় মানে ওই মোদির কথা বলছি আর কি। দেখেন, আমাদের হাবিবুর রহমান ভারত থেকে বলছেন ক্লিয়ার শুনতে পাচ্ছেন। সরি, ভারতীয় শব্দটা মুখ থেকে বলে ফেলেছি। দর্শক, সৌদি আরব এবং চীনের মধ্যে আলোচনা হয়েছে। শি জিনপিং ভার্সেস মোহাম্মদ বিন সালমান। দুই রাষ্ট্রপ্রধান হরমুজ প্রণালী এবং আসন্ন আমেরিকা ইরানের মধ্যে যে একটা নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে, এটা প্রশমিত করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সে আলোচনা হয়েছে। সৌদি আরব চীনের কাছে দাবি জানিয়েছে ইরানকে এই ব্যাপারে বোঝাতে, যেন ইরান মধ্যপ্রাচ্যে যুদ্ধের বদলে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে। পাশাপাশি চীন সৌদি আরবকে বলে দিয়েছে ইরান এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছে, কিন্তু বিপরীতে আমেরিকা তাদেরকে সেই শান্তি প্রতিষ্ঠায় সহযোগিতা করছে না। চীনের স্টেটমেন্টটা দুর্দান্ত। পাশাপাশি চীন বলছে যে হরমুজ প্রণালীতে ইরানের অধিকার আছে, আর এখানে যে নৌ অবরোধ করেছে আমেরিকা, এটা অন্যায় এবং এটি এই অঞ্চলে নতুন করে উত্তেজনা সৃষ্টি করছে। এই দুই রাষ্ট্র প্রধানের মধ্যে আরো অনেকগুলো বিষয় আলোচনা হয়েছে, সেই বিষয়গুলো এখনো স্পষ্ট আসেনি। যেইটুকু তথ্য পেয়েছি বিভিন্ন সূত্র ধরে আপনাদের জানালাম। পাশাপাশি কাতার ক্ষেপে গেছে আমেরিকার উপর। আমেরিকাকে সাফ জানিয়ে দিয়েছে, তোমরা যুদ্ধ বন্ধ করো, নতুবা দেশ ছাড়ো। কারণ আরব যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে গত 40 দিনের যুদ্ধে। শুধু কাতার নয়, আরব আমিরাতও কথা বলতে শুরু করেছে। আরব আমিরাতের ভেতর থেকে ইস্টাবলিশমেন্ট মুখ মুখ ফুসকে কথা বলছে। বিষয়টি এরকম না, জনসম্মুখে সাংবাদিক ডেকে এনে কথা বলেছে। সেখানে বলা হয়েছে যে আমেরিকাকে তারা $1 ট্রিলিয়ন দিয়ে ঘাঁটি বসানোর সুযোগ দিয়েছিল আরব আমিরাতে। কিন্তু দেখা গেছে আমেরিকা আর ইরানের লড়াইতে আমেরিকা সফলভাবে
আরব আমিরাতকে রক্ষা করতে পারেনি। যতটুকু ইরানের মিসাইল বা ড্রোন ঠেকাতে পেরেছে সেটা আরব আমিরাত নিজের চেষ্টায় পেরেছে। তো এই হিসেবে আরব আমিরাত ট্রাম্পের এই ব্যর্থতাকে নতুন করে সামনে এনে বলছে যে তোমরা প্রয়োজনে আমাদের দেশ ছেড়ে চলে যাও, এই অঞ্চলে তোমরা আমাদের নিরাপত্তা দিতে পারছো না, তোমরা আমাদেরকে আরো অনিরাপদ করে তুলছো। আর কাতারের পক্ষ থেকে বলা হয়েছে যে ট্রাম্প যুদ্ধ না করে, মানে তাকে যুদ্ধের বদলে শান্তি প্রতিষ্ঠায় কাজ করার পরামর্শ দিয়ে কাতার তাকে চাপ দিয়ে বলেছে যে আমরা আর কোনো প্রকার টলারেট করতে পারছি না। যদি এই অঞ্চলে নতুন করে আবার যুদ্ধ ছড়িয়ে পড়ে, এই অঞ্চলের অর্থনীতি এবং মানুষের যে স্বাভাবিক জীবন সেটি ব্যাহত হবে। দর্শক, এখন আরো কয়েকটি বিষয় তৈরি হয়েছে যে পশ্চিম এশিয়ার এই রণক্ষেত্রটি মধ্যপ্রাচ্যকে যে টেনশনে ফেলে দিচ্ছে, সেই টেনশন থেকে ট্রাম্প কাউকে শান্তি দিচ্ছে না। তিনি এক একটা সময় এক একটা কথা বলছেন। কখনো তিনি যেমন লাস্ট স্টেটমেন্ট দিয়েছেন যে ইরানের সাথে তাদের পাকিস্তান সফরে আলোচনা চলছে, এখানে তাদের মধ্যে শান্তি চুক্তি হয়ে যাবে। তিনি এই কাজটি কেন করছেন? তার বাজার ওঠানামা করানোর জন্য। আপনি জানেন যে ট্রাম্পের বক্তব্যের উপর, ট্রাম্পের প্রতিটি বক্তব্য খেয়াল করলে দেখবেন তিনি সপ্তাহ কবে মানে কথাগুলো বলেন। যেদিন শেয়ার বাজার বন্ধ হয়ে যায়, তারপরে যেদিন শেয়ার বাজার খোলে, এই 2 দিন 2 রকম কথা বলেন ট্রাম্প। খেয়াল করে দেখবেন ভালো করে, কারণ তার অলিগারদেরকে তিনি বাঁচাতে চান এবং এই যুদ্ধের নাম করে তিনি ব্যাপক কি বলবো অর্থকে পকেটে পুরতে চান। যুদ্ধ একটা অর্থনৈতিক খেলা, কারো জীবন যায় কিন্তু কারো পকেটে বা ব্যাংকে টাকা ভরে। তো বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন যে ইরানের সাথে তারা শান্তি চুক্তির একদম চূড়ান্ত পর্যায়ে আছে, কিন্তু ইরান এখন পর্যন্ত পাকিস্তানে রওনা হয়নি। অথচ পাকিস্তানে কিন্তু আমেরিকার প্রতিনিধি দল রওনা হয়ে গেছে। ইরান বলছে ইরানের গুরুত্বপূর্ণ ডেলিগেটস যারা আসার কথা ছিলেন তারা কেউ আসবে না যতক্ষণ না হরমুজ প্রণালী থেকে আমেরিকা সরে না যাচ্ছে। এই ব্যাপারে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মনির একাধিকবার যোগাযোগ করেছে ইরানের রাষ্ট্রীয় কর্তৃপক্ষের সাথে। তারা বলছেন, ইরান পাকিস্তানকে বলছে যতক্ষণ না ট্রাম্প হরমুজ ছেড়ে যাবে ততক্ষণ পর্যন্ত তাদের সাথে কোনো আলোচনা হবে না। ডোনাল্ড ট্রাম্পের সাথে আসিম মনির কথা বলেছেন, ট্রাম্পকে বলেছেন যে আপনি এই বিষয়টিতে ছাড় দেন, হরমুজ ছেড়ে আপনি আপাতত চলে যান, আপাতত না আপনি চলে যান, নতুবা ইরান হরমুজ প্রণালী বন্ধ রাখবে। তো ট্রাম্প মিস্টার আসিম মনিরকে আশ্বাস দিয়েছেন তিনি হরমুজ থেকে সরে যেতে পারেন, কিন্তু এটা আসিম মনির বা ইরান আস্থা রাখতে পারছে না, কারণ এই ব্যক্তি কখন কি বলে তার কোনো ঠিক ঠিকানা নেই। আমাদের শেখ হাসিনা, ওবায়দুল কাদের আর বিএনপির সালাউদ্দিন ভাইয়ের মতো। আচ্ছা, সালাউদ্দিন ভাইয়ের নামটা বলা কি আপনারা অখুশি হয়েছেন? বাংলাদেশের একমাত্র মন্ত্রী, কেউ কেউ তাকে প্রধানমন্ত্রীও ভাবে, নিজেকে হয়তো তিনি প্রধানমন্ত্রী ভাবেন, তিনি সব মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন এই মুহূর্তে, সব কথা তিনি একাই বলেন পার্লামেন্টে, কারণ তার মাথার উপরে আমাদের নরেন্দ্র মোদী দাদার হাত আছে। শেখ হাসিনা যেমন কাউকে তো অক্কা করতো না, সবকিছু তার কন্ট্রোলে ছিল, একদম পুরো বাংলাদেশ তার হাতের মুঠে ছিল, কারণ নরেন্দ্র মোদী দাদা তাকে খুব ভালোবাসতেন, দিদি হিসেবে তাকে জানতেন। তো বলা হচ্ছে যে আমাদের সালাউদ্দিন ভাইয়ের অবস্থাটা খুব ভালো, তিনি এখন খুব বাংলাদেশে ভালো পজিশনে আছেন, দুর্দান্ত পজিশনে আছেন, তার জন্য সবাই দোয়া করবেন। তিনি দেশের জন্য অনেক 12টা বাজানোর মতো কাজ করে যাচ্ছেন। আমরা চাই 12টা থেকে 13টা বেজে যাক বাংলাদেশের, কারণ একজন আমাকে লিখছেন জামাতের দালাল তুই। ও ভাই, একজন লিখছেন শিলং উদ্দিন, জি, যিনি জামাতের দালাল বলছেন তারেক রহমানকে বলবেন আমি জামাতের দালাল। বলবেন, পারবেন না বলতে? বললেন সালাউদ্দিন ভাই কি বললেন, তারেক রহমান পর্যন্ত তো আপনি দৌড় নাই, ওই পর্যন্ত যেতে পারবেন না,
আপনি সালাউদ্দিন ভাইকে বললেন, এখন তো সবাইকে দালাল মনে হয় না, শুধু আওয়ামী লীগকে বন্ধু মনে হয়, তাই না ভাই? হুম মিস্টার, কি বলবো আপনাকে, আমি কাউকে অপমান করে কথা বলতে পছন্দ করি না, আপনাকে বললাম। এখন হাসিনাকে ভারতকে খুব বিশ্বস্ত মনে হয় আর সবাইকে দালাল মনে হয়। 15-16 বছর কাদের সাথে ছিলেন? লজ্জা লাগে না? থাক, আপনাকে আর বাঁশ দিয়ে লাভ হবে না, এমনি তো বাঁশ খেয়ে বসে আছে। দর্শক, বলা হচ্ছে যে ইরান যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এই মুহূর্তে, কারণ ইরান পাকিস্তানে যাচ্ছে না আলোচনায় যতক্ষণ না ইরানের শর্তগুলো আমেরিকা মেনে না নিচ্ছে। বলছে পাকিস্তানে না, ইরান যে শর্তগুলো দিয়েছে এগুলো মেনে নিতে হবে আমেরিকাকে। তার প্রথমটা হলো হরমুজ ছাড়তে হবে আমেরিকাকে, তারপর ইরানের ডেলিগেটরা পাকিস্তানে যাবে। ট্রাম্প পড়ে গেছেন মাইনকা চিপায়, কারণ ট্রাম্প দিচ্ছে। আমি যদিও তাস খেলতে পারি না, কিন্তু প্রবাদ হিসেবে মানুষের বক্তব্য অনুসারে বলছে, ডোনাল্ড ট্রাম্প ইরানকে ট্রাম্প দিচ্ছে, ইরান দিচ্ছে ওভার ট্রাম্প, বুঝছেন? ডোনাল্ড ট্রাম্প নৌ অবরোধ করেছে হরমুজের সামনে এসে, ইরান পুরো হরমুজ বন্ধ করে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প বলছে আলোচনার মাধ্যমে শান্তি আসবে, ইরান বলছে তোমার সাথে আমি আলোচনায় বসবো না, কারণ তুমি মিথ্যা কথা বলো, তুমি হরমুজ ছাড়বে আবার তুমি লেবানন ইসরায়েলকে দিয়ে হামলা করাচ্ছ। সকালে বলো যুদ্ধবিরতি, বিকেলে তোমার ইচ্ছে মতো হামলা করো, তুমি যুদ্ধবিরতির নাম করে তুমি প্রতারণা করো। সো আগে আমার আলোচনায় তুমি রাজি হয়ে আসো, নতুবা আমি তোমার সাথে আলোচনায় বসবো না। তো এখন আসিম মুনির যে বিপদে পড়ে গেছে ট্রাম্পের কি বলবো মধ্যস্থতাকারী হিসেবে, তিনি ঠিক বুঝতে পারছেন কি করবেন। ইরান আসিম মুনিরকে বলছে যে আপনারা চেষ্টা করছেন আমাদের জন্য, এই জন্য ধন্যবাদ, কিন্তু এমন দেশের জন্য চেষ্টা করছে যে দেশটি পেছন থেকে গুলি করে, সামনে থেকে না। তার মানে এরা বিশ্বাসঘাতক। আসিম মুনিরকে বলছে ওই দেশটির সম্পর্কে এরা বিশ্বাসঘাতক, এরা আপনাকে লজ্জা ফেলবে। এরা এর আগেও একাধিকবার আলোচনার মধ্যে ইরানে হামলা করেছে, এরা এখনো সেই সুযোগটি খুঁজছে। দেখেন চারদিক থেকে ইরানকে ঘিরে ফেলার চেষ্টা করছে। আজকে নতুন আরেকটি খবর আসছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরেকটি কথা বলছেন যে 47 বছর মার্কিন প্রেসিডেন্টরা যা করেনি ডোনাল্ড ট্রাম্প এবার সেটি করে দেখাবেন, মানে পুরো ইরানকে ধ্বংস করে দেবেন। ইরান বলছে 5-6 হাজার বছর আগে তো আমেরিকার জন্ম হয়নি, 240 বছর আমেরিকার বয়স, আমেরিকাকে ইরানের ইতিহাস পড়তে হবে। মানে খেলাটা কোন লেভেলে চলছে বুঝতে পারছেন? তো বলা হচ্ছে যে ইরান তার দেশের ভেতরে গুরুত্বপূর্ণ কিছু বাংকারে এমন কিছু মিসাইল ড্রোন সেট করেছে এবং আমেরিকার যুদ্ধ বিমানকে মোকাবেলা করার জন্য এমন কিছু প্রতিরক্ষা ব্যবস্থাকে সাজিয়েছে যে তথ্যগুলো কোনো গোপন ইন্টেলিজেন্স সোর্সের মাধ্যমে আমেরিকা ইসরায়েলের কাছে পৌঁছে গেছে। এটি ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি টেনশনের কারণ হয়ে গেছে। অর্থাৎ ইরান বলছে যে ওই শত্রুকে আমাদের দেশে আমরা ঢোকাবো, বের হতে দেব না। ইরান বলছে যে ওদের জন্য আমরা এত বড় সারপ্রাইজ রেখেছি যেটা ওরা চিন্তা করছে না, সেটা ব্ল্যাক হোল, এক ভয়ঙ্কর অন্ধকারে ওদেরকে আমরা টেনে নিয়ে যাব। গত 40 দিনে ওদেরকে বুঝিয়েছি আমরা কি পারি। ওরা আসবে নিজের ইচ্ছায়, কিন্তু যাবে আমাদের ইচ্ছায়, এটা ইরানের বক্তব্য। এবং তারা বলছে এই ব্ল্যাক হোল থেকে ওরা বেরোতে পারবে না। মার্কিন সামরিক বিভিন্ন বিশেষজ্ঞরা বলছেন ইরান তার ভেতরে আমেরিকার জন্য ভয়ঙ্কর ফাঁদ পেতে রেখেছে, যে ফাঁদটিকে আমেরিকা ইসরায়েল বেরিয়ে আসতে পারবে না। তাই ডোনাল্ড ট্রাম্পকে তার জেনারেলরা বারবারই বলছে যুদ্ধের বদলে আলোচনা বা শান্তির জন্য আলোচনা করতে হবে, নতুবা কোনোভাবেই কি লিখছে একজন, বালুর ট্রাকের চান্দাবাজেরা মোদির সন্তান, বুঝছেননি? যিনি আরে কইছেন আনারে কিন্তু মারি দিছে ভাই, এককাল মারি লেছে। আরে এই মারি লেছে শব্দটা শুনলে আমার একজনের কথা খুব মনে পড়ে, বুঝছেন? এখন যে বিষয়টা তৈরি হয়েছে,
সেটা হলো যে আমেরিকাকে ঠেকাবার জন্য হরমুজ শুধু নয়, চারদিক থেকে পাহাড়ি অঞ্চলে, তারপর মরুভূমিতে, বিভিন্ন পর্বতমালায়, বিভিন্ন গোপন হ্রদের আশেপাশে, কাস্পিয়ান সাগরের বিভিন্ন পয়েন্টে গুরুত্বপূর্ণ ইরানি যে স্ট্র্যাটেজিক পয়েন্টগুলো আছে, সেখানে ইরান এমন কিছু মিসাইল সেট করেছে যেগুলো আমেরিকার জন্য ভয়ঙ্কর কিছু বহন করতে পারে। আমেরিকা বারবার যে বলছে ইরানকে মুছে ফেলবে, ধ্বংস করে ফেলবে, পুরো ইরানকে ধ্বংস করে ফেলবে বোম্বিং করে, এই ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যগুলো কতটা আওয়াজ আর কতটা বাস্তব, এটা পৃথিবী গত 40 দিনের যুদ্ধে দেখে ফেলেছে। এখন পর্যন্ত কৌশলগত লড়াইতে ইরান বিজয়ী, পরাজিত কিন্তু ওই দুটো দেশ। তাই সৌদি, কাতার, কুয়েত, জর্দান, আরব যারা আছে, তারা এই যুদ্ধটাকে আর সামনে দেখতে চায় না। তারা এখন ট্রাম্পকে চাপ দিচ্ছে যে কোনোভাবে যুদ্ধ বন্ধ করার জন্য। এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প বড় রকম বিপদে আছে এবং ইরান হরমুজকে ঘিরে ফেলায় এখন নতুন করে টেনশন তৈরি হচ্ছে মার্কিন প্রশাসনের মধ্যে। কারণ ইতিমধ্যে মার্কিন যুদ্ধ জাহাজকে কয়েক দফা ধাওয়া দিয়েছে ইরান, তারাও কিন্তু সেখান থেকে পালিয়েছে। ইরানের একটি জাহাজে আক্রমণের পরিস্থিতির আলোকে ইরান তাদের উপর ড্রোন অ্যাটাকও চালিয়েছে, কিন্তু কোনোভাবে ইরান তাদেরকে আর তোয়াক্কা করছে না। এখন আমেরিকা আগামী কয়েক ঘন্টার মধ্যে নতুন কোনো সারপ্রাইজ দেবে নাকি ইরান আমেরিকাকে সারপ্রাইজ দেবে, সেটি হয়তো আমরা নেক্সট ভিডিওতে আপনাদের জানাতে পারবো। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।